ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের নয়া অপারেটর এভারগ্রিন ট্রান্সপোর্ট সম্প্রতি তাদের বহরে যুক্ত করল নতুন কিছু স্লিপার প্লাস বিজনেস ক্লাস এসি বাস। গত ২৬শে ডিসেম্বর সর্বমোট ২ ইউনিট এই স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাস যুক্ত করে এই প্রতিষ্ঠানটি। স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাস বলতে বোঝানো হয়ে থাকে এমন বাস যে বাসগুলোর ভিতরে ২টি ডেক বা বাসগুলোর ভিতরের কন্ডিশন ২ তলা বাসের মতো করা হয়, যার উপরের তলায় রাখা হয় স্লিপিং কেবিন বেড যেখানে মানুষ শুয়ে ঘুমিয়ে ভ্রমণ করতে পারে, আর নিচে রাখা হয় এরকম আসন ব্যবস্থা যেখানে মানুষ বসে ভ্রমণ করতে পারে। প্রথমে বাসগুলোর আউটলুক সম্পর্কে বলি। বাস দুটিকে তারা একই ডিজাইনের উপরে ভিন্ন রকম 2টি কালারে এনেছে, যেগুলোকে দেখতে মোটামুটি খারাপ না, বেশ সুন্দরই লাগতেছে। বাকি পার্সোনালি আমার কাছে লাল কালারেরটা বেশি ভালো লেগেছে। এবার বাসগুলোর চেসিস সম্পর্কে বলি। এই বাসগুলোতে চেসিস হিসাবে ব্যবহার করা হয়েছে অশোক লিল্যান্ড কোম্পানির ইগল 180 HB মডেলের 12 মিটার চেসিস। এই চেসিসগুলোর পারফরম্যান্স মোটামুটি ভালোই। তাছাড়া এই চেসিসে রয়েছে এয়ার সাসপেনশন ব্যবস্থা, যেটার জন্য কোনো রকমের উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তায় এই বাসগুলোর ভিতরে তেমন কোনো জাগনি ফিল হবে না। সুতরাং এই বাসগুলো দিয়ে ভ্রমণ করলে কিছুটা বেটার ফিডব্যাক পাবেন আশা করা যায়। বাসগুলোর ভিতরে রয়েছে 28টি বিজনেস ক্লাস সিট এবং 15টি কেবিন বেড। প্রথমে সিট সম্পর্কে বলি। বর্তমান সময়ের ম্যাক্সিমাম স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাসগুলোতে এই ক্যাটাগরির সিট বসানো হয়। আপনারা এই ব্যাপারটা লক্ষ্য করলেই দেখতে পারবেন। বাকি সিটগুলোকে দেখতে খুব একটা খারাপ না, দেখতেও বেশ সুন্দর এবং বসেও আরাম এই সিটগুলোতে। তাই বলে যে খুব লাক্সারিয়াস মানের ফিল পাবেন এই সিটগুলোতে বসে সেরকম না। এই সিটগুলোর আরামের ফিডব্যাকের কথা চিন্তা করলে একটা এভারেজ টাইপের সিট ধরা যায়। প্রতিটি সিটেই রয়েছে লেগ রেস্টের ব্যবস্থা, ফলে লং রুটের ভ্রমণে এটা আপনাকে অনেকটাই আরাম দিবে। সিটগুলোর লেগ স্পেস যথেষ্ট পরিমাণের ছিল এই বাসগুলোতে, সুতরাং এই সিটগুলোতে বসে পা রাখা নিয়ে তেমন কোনো প্যারা পোহাতে হবে না কারোই। নিচের তাকে করা এই সিটগুলোর লাইটিং ও যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা মোটামুটি ভালোই। এরকম লাইটিং ডেকোরেশন সবারই ভালো লাগার মতো। এবার কেবিন সম্পর্কে বলা যাক। এই বাসগুলোর কেবিনগুলো মোটামুটি বড়সড় টাইপের এবং বেডগুলো মোটামুটি সুন্দরী। তাছাড়া কেবিনগুলো বেশ মনোরম। আর বেডে বিছানো এই ফোমটা নর্মালি অন্যান্য স্লিপার বাসগুলোতে যেই কোয়ালিটির ফোম বিছানো হয়, এই বেডেও সেম কোয়ালিটিরই ফোম বিছানো হয়েছে। তো এটা নিয়ে আলাদা করে বলার মতো তেমন কিছুই নেই। বাকি এই বেডগুলোতে শুয়ে আপনি লং রুটের ভ্রমণে খুব একটা প্যারা খাবেন না, মোটামুটি আরামে বেশ সুন্দরভাবেই ভ্রমণটা উপভোগ করতে পারবেন। ভেতরে লাইটিং এবং যাবতীয় ডেকোরেশন বেশ সুন্দর। বাসগুলোর ভিতরে ঢোকার পর এরকম পরিবেশ আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। এই বাসগুলোর প্রতিটি সিঙ্গেল ও ডাবল বেডের সাথে এক্সট্রা বালিশ ও কম্বল দেওয়া হয়, যেটা শুধুমাত্র ভ্রমণকালীন সময়ের জন্যই ব্যবহারযোগ্য। ওভারঅল সব মিলিয়ে এই বাসগুলোর যাবতীয় সবকিছুই মোটামুটি ভালোই। আশা করি লং রুটের ভ্রমণে এই বাসগুলোর কন্ডিশন আপনাকে নিরাশ করবে না। সবকিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোই একটা কম্বিনেশন এই বাসগুলো। এভারগ্রিন ট্রান্সপোর্ট এই বাসগুলোর বডি নির্মাণ ও যাবতীয় ডেকোরেশনের কাজ সম্পন্ন করেছে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দর্শক বন্ধুরা, এই বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ রুট পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। ঢাকা থেকে চট্টগ্রাম তাদের বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া 1200 টাকা, ঢাকা থেকে কক্সবাজার 1400 টাকা এবং ঢাকা থেকে টেকনাফ 1500 কি 1600 টাকা। এবং তাদের এই বাসগুলোর কেবিন বেডগুলোর ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম 1400 টাকা, ঢাকা থেকে কক্সবাজার 1800 কি 2000 টাকা এবং ঢাকা থেকে টেকনাফ 2200 টাকা। টিকিটের জন্য তাদের এই বাসগুলোর কাউন্টার আপনারা পেয়ে যাবেন টঙ্গীর আব্দুল্লাহপুর, উত্তরা এয়ারপোর্ট ও ঢাকার মতিঝিল আরামবাগে। উল্লিখিত কাউন্টার ছাড়া তাদের ঢাকার বিভিন্ন স্থানে আরো কাউন্টার রয়েছে। সে সমস্ত কাউন্টারের ঠিকানা আমি নিচে ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিব। আপনাদের মধ্যে যদি কেউ জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন।